আবার দেখা গেছে ট্রাস্টি বোর্ডে এখানে চলচ্চিত্রের সেন্সর বোর্ডে যারা আছে তাদেরও নাম দেখা যাচ্ছে ট্রাস্টি বোর্ডে। এখন আমার একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয়, আমাদের চলচ্চিত্রে কি আরো অভিজ্ঞতা সম্পন্ন আরো চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিল না, যে একজনকেই সব জায়গাতে রাখতে হবে? তা আমি জানি না ছিল কিনা। এটা আমার মনে হয় আপনি একটু অনুসন্ধান করে পর্যবেক্ষণ করলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের চলচ্চিত্রে এখনো অনেক অনেক মেধা সম্পন্ন লোক আছে। তো আর একটা বিষয়, অনুদান প্রথা যেটা আগামী বছর দেওয়া হবে, যারা সত্যিকারের চলচ্চিত্রের সাথে জড়িত, যারা চলচ্চিত্র নির্মাণ করে, যারা যারা পুরনো প্রযোজক পরিচালক, অনুদান শুধু তাদেরকেই দিবেন। আমি যতটুকু জানি যে শুধু প্রযোজকরাই অনুদান পায়। সত্যিকারের প্রযোজক যারা, অনুদানের টাকা নিয়ে যারা নিজের পকেট থেকে আরো 50, 60, 70, 1 কোটি টাকা ভর্তুকি দিয়ে সিনেমা বানাতে পারবে, সামর্থ্য আছে, শুধু তাদেরকে অনুদান দিবেন। সরকারের টাকা যেন জলে না যায়। আমি অনেক কষ্ট করে তদবির করে 75 লাখ টাকা একটা অনুদান নিয়ে আমি ভাববো 25 লাখ টাকায় শেষ করব, এই আমার একটা ইনকামের ধান্দা, 50 লক্ষ টাকা আমার পকেটে থাকবে। এই রকম লোক যেন অনুদান না পায়। আপনারা যাচাই বাছাই করে, সরকারি টাকা যেন নষ্ট না হয়, জনগণের টাকা যেন নষ্ট না হয়, এবং এই অনুদানের টাকায় যেন ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হয় এবং চলচ্চিত্রের উন্নয়ন যেন হয়। মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয়, এটাই আপনার কাছে আমাদের অনুরোধ, আমাদের চলচ্চিত্রবাসীর অনুরোধ। আর আমরা চলচ্চিত্র চলচ্চিত্র সেন্সর বোর্ড চাই না, আমাদেরকে গ্রেডেশন করে দিন, আমাদেরকে সার্টিফিকেশন বোর্ড করে দিন। আমরা এটা অনতিবিলম্বে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কার্যকারিতা চাই, বাস্তবায়ন চাই। এটাই আপনার কাছে অনুরোধ। অঙ্গনের প্রতিটি মানুষকে নিয়ে, তারপরেও এই শর্ট নোটিশে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, সেই জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আসলে আমাদের এখানে যে উদ্দেশ্যে বসা, সেটি হচ্ছে গত 15 তারিখে আমরা দেখতে পেলাম যে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার, প্রযোজক, পরিচালক, আরো যারা আমরা চলচ্চিত্রের সাথে জড়িত, তাদের সবার একটাই দাবি ছিল, আমরা সেন্সর বোর্ড চাই না, আমরা সার্টিফিকেটেড বোর্ড চাই, আমাদেরকে গ্রেডেশন করে দেওয়া হবে। এটা নিয়ে আমরা বহুবার মিটিং করেছি, সভা করেছি কর্তৃপক্ষের সাথে। এক সময় তারা আমাদের সাথে একমত হয়েছিলেন। আমার জানা মতে 23 সালে একটি সিদ্ধান্ত হয়েছিল, প্রজ্ঞাপনও জারি হয়েছে, কিন্তু এটার কোনো বাস্তবায়ন আমরা পাচ্ছি না। আমরা চাই একজন নির্মাতা তার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে, তার মেধা দিয়ে, তার চিন্তা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে। এখানে আরেকজন এসে তার চিন্তাধারার উপরে ছুরি চালাবে, কেচি চালাবে, উনি কাটিং করবেন, এটা আসলে আমরা চাই না। আমরা চাই স্বাধীনতা, আমরা চাই রাষ্ট্রদ্রোহী ছাড়া আর যে কোনো বক্তব্য হোক, যদি সেটা শালীনতার মধ্যে থাকে, আমাদের কোনো ছবি যেন ব্যান্ড না হয়। আমরা চাই শুধুমাত্র রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য ছাড়া শালীনতার মধ্যে আমরা বাস্তব চিত্র তুলে ধরবো চলচ্চিত্রের মাধ্যমে, সমাজের বাস্তব চিত্র তুলে ধরবো চলচ্চিত্রের মাধ্যমে, এবং সমাজের উন্নয়ন বিকাশ হবে চলচ্চিত্রের মাধ্যমে। বিগত বছরগুলিতে দেখেছেন, আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করেছি, সিনেমা বানানোর আগেই আমাদেরকে সেন্সর বোর্ডের কথা মাথায় রাখতে হয়, যে এই দৃশ্যটা নিব, সত্য কথাটা বলবো, একজন প্রশাসনের লোক দুর্নীতি করছে, এইটা আমি শুট করব টাকা খরচ করে কষ্ট করে, কিন্তু সেন্সর বোর্ড এটা রাখবে না, এটা কেটে দিবে। তা আমাদের যেন সত্যকে সত্য বলার, মিথ্যাকে মিথ্যে বলার স্বাধীনতা দেওয়া হয়। আমরা যেন আমাদের চিন্তাধারা মতো সমাজের সত্য জিনিসটা চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি, আমরা সেই স্বাধীনতাটা চাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের চলচ্চিত্র যেন সেন্সার হবে কেন, একজন নির্মাতার একজন মেধা বিকাশ করবে একজন, সেটা কেন সেন্সর করবে আরেকজন লোক? আর সেন্সর বোর্ড দেখে তো আমি হতাশ। 2-4 জন লোক ছাড়া যাদের নাম দেখলাম, আমি দেখলাম একজন চলচ্চিত্র প্রযোজক, ওনাকে সেন্সর বোর্ডে রাখা হয়েছে। উনি প্রযোজক এবং পরিচালক। আমি এই ভদ্রলোককে চিনি না, আমি কাউকেই ছোট করে কথা বলবো না, আমাকে চিনতে হবে। আমাদেরকে, আমরা নির্মাণ করি আমার ছবি, আজকে একজন মালেক আফসারির ছবি, একজন কাজী হায়াতের ছবি, এটা সেন্সর করবে, এটাতে কাচি ধরবে, এটা চলবে কি চলবে না, সেটা কে সিদ্ধান্ত দিবে, সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে।
মাননীয় তথ্য উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের সেন্সর বোর্ড আমরা চাই না, আমরা চাই সার্টিফিকেশন বোর্ড। গ্রেডেশন করে দিন আমাদের চলচ্চিত্রকে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আর ওই গ্রেডেশন বোর্ডেও যারা থাকবেন তারা যেন সমাজের চলচ্চিত্রের, আমাদের সকল স্তরের চলচ্চিত্রের মানুষদের গ্রহণযোগ্য ব্যক্তি হয়, এবং তাদের নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে উনি কি ছবি বানিয়েছেন, চলচ্চিত্রে ওনার অবদান কি। তাহলে আমার মনে হয় সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকবো আমরা। মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়, আপনাকে অনুরোধ করব আপনি সশরীরে এসে আমাদের এফডিসির অবস্থা দেখে যান, আমাদের চলচ্চিত্র অবস্থা দেখে যান, আর কিভাবে এটাকে বাঁচানো যায় আপনি এসে সেটাকে দেখে আমাদের যেভাবে চলচ্চিত্র নেতৃবৃন্দের সাথে কথা বলে কি করলে কি করলে এখন আমরা আবার সেই আগের চলচ্চিত্রে ফিরে যেতে পারবো, আপনার ভূমিকা আমরা অবশ্যই একান্তভাবে কামনা করি। আরেকটি বিষয় না বললেও নয়, চলচ্চিত্র জুরি বোর্ডেও দেখা গেছে এখানে